পুলিশের স্ত্রীদের এবারে পর্দাফাঁস। আপনাদের নিশ্চয়ই মনে আছে 12ই আগস্ট কলকাতা প্রেস ক্লাবের সেই সাংবাদিক সম্মেলন, যেটাকে নিয়ে বেশ কিছুদিন তরজা চলেছিল। পুলিশের স্ত্রীরা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে যে চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিতে পেরে সেই স্ত্রীরাই একেবারে ওখান থেকে উঠে চলে গেছিলেন। তারপর থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি এই সাংবাদিক সম্মেলনটা একেবারে পূর্ব পরিকল্পিত, নাকি এর পিছনে কোনো চক্রান্ত রয়েছে, বা একেবারে বলা শুরু হয়েছিল যে বিষয়টা সাজানো। এবারে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমাণ দেখিয়ে দিলেন যে পুরো বিষয়টাই সাজানো। কি হয়েছে সেটাই আপনাদের বলবো, আপনাদেরকে দেখাবো কিভাবে সাজিয়ে গুছিয়ে এই সাংবাদিক সম্মেলনটি করা হয়েছিল। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের রাজ্যের বিরোধীরা বারংবার অভিযোগ করে থাকে যে পুলিশ প্রশাসন একেবারে প্রশাসনের কাঠের পুতুলে পরিণত হয়েছে। এবার কি তাহলে পুলিশের স্ত্রীরাও প্রশাসনের পুতুলে পরিণত হলো? কেন বলছি ভাবছেন নিশ্চয়ই। ঠিক যে সাংবাদিক সম্মেলনটার কথা প্রথমেই বলছিলাম, সেই সাংবাদিক সম্মেলনটা একেবারে যে সাজানো গোছানো, সেটা এবারে প্রমাণ হয়ে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো প্রমাণ সহ দেখিয়ে দিলেন যে পুরো বিষয়টা পূর্ব পরিকল্পিত, অর্থাৎ আগে থেকে সাজিয়ে দেওয়া। প্রথমে এই পুলিশের স্ত্রীদেরকে 3টে গাড়ি করে পিটিএসে নিয়ে যাওয়া হয়, পিটিএস অডিটোরিয়াম অর্থাৎ পুলিশ ট্রেনিং স্কুলের অডিটোরিয়াম, এবং সেই অডিটোরিয়ামে দীর্ঘক্ষণ যাবৎ তাদেরকে শেখানো হয় ঠিক কী বলতে হবে, পুরো বিষয়টা সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। এবং সেই একেবারে সেই চিত্র আগে আপনাদের একবার দেখাবো, কিভাবে বিজিতাশ্ব রাউত এবং শান্তনু বিশ্বাস কিভাবে পুরো বিষয়টা সাজিয়েছেন, সেই বিষয়টা একবার দেখাবো। কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ছবিটা দেখলেন আপনারা, একেবারে পরিষ্কার হয়ে গেল। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, বিজিতাশ্ব রাউত এবং শান্তনু বিশ্বাস সিনহা কিভাবে পুরো বিষয়টা শিখিয়ে দিচ্ছেন তাদেরকে, একেবারে আগে থেকে বলে দিচ্ছেন যে কি বলতে হবে। এই ভিডিওটা দেখলে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই যে চিত্রটা দেখতে পেলেন, সেটা পুলিশ ট্রেনিং স্কুলের অডিটোরিয়ামে। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার অভিযোগ করলেন যে 3টে গাড়ি করে তাদেরকে আগে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে পুরোটা শিখিয়ে পড়িয়ে তারপরে নিয়ে আসা হয় প্রেস ক্লাব, এবং প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের পর সেই 3টে গাড়িতে করে আবার তারা পিটিএসেই ফিরে যান। কি বলছেন শুভেন্দু অধিকারী, সেটাও একবার শোনাবো। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। PTS auditorium not to allowed by Joint CP headquarter, officially allotment 9, no memo, no DO. প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত। দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ, একজন এক্সটেনশন পেয়েছেন, ও পাট্টা আছে পরে বলছি। আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন। এসব করছেন তো, চটি চাটছেন। আরেকটা লম্পট আছে, ওর নাম এখানে আমি দিচ্ছি না, শুনেছি একাধিক স্ত্রী ওর। এইসব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নাম্বার 230, যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই 230 রুটের 3টি বাস পৌঁছে দিয়েছেন। এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে, আনঅফিসিয়াল, ইস্যুড বাই MTO PTS, যার নম্বর হচ্ছে WB04G9571। কলকাতা পুলিশের একটি গাড়ি WB04G9571।
Police and police family are not entitled to press meet by মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি WBSR এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব, মানহানির মামলা। এবং এই যে যাদের বউরা এসেছিলেন, আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা, আতাউর রহমান পোস্টিং আছে BGL MTS ব্রিগেড হেডকোয়ার্টার। প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে, ওয়াইফ অফ কনস্টেবল 2255 সায়ন্ত দে, পোস্টেড অ্যাট ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডেপুটেড টু হেডকোয়ার্টার। আরেকজন হচ্ছে অমিতা বেজ, এরাই লিড করেছেন, বেশি ফটফট করেছেন, আবার আপনারা পাংচারও করে দিয়েছেন। দেখলেন আপনারা, কোথাও গিয়ে একেবারে পরিষ্কার হয়ে গেল কিভাবে এই পুলিশের স্ত্রীদের শিখিয়ে দেওয়া হয়েছিল। যদিও আপনারা বুঝতেই পেরেছিলেন সেদিন সাংবাদিক সম্মেলনের পর, যখন আমাদের প্রশ্নের সঠিক উত্তর তারা দিতে পারেনি, অর্থাৎ তারা বিষয়টা থেকে আগে থেকে এতটাভাবে তৈরি ছিল না। যতটুকু শিখিয়ে দেওয়া হয়েছিল অতটুকুই তারা বলতে পেরেছিলেন, এবং বাকি যে একাধিক প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের কোনো সরাসরি উত্তর দিতে না পেয়ে তারা চলে গেছিলেন। সেখান থেকে হয়তো আপনারা বুঝতেই পেরেছিলেন যে বিষয়টা একেবারে পূর্ব পরিকল্পিত। তবু আবারও সরাসরি প্রমাণ দিয়ে দেওয়া হলো যে বিষয়টা সত্যি আগে থেকে শিখিয়ে দেওয়া। সেই চিত্র আপনারা দেখলেন। শুভেন্দু অধিকারী কি অভিযোগ করছেন সেটাও আপনাদের শোনালাম। এবার আপনারাই বিচার করুন যে কি হচ্ছে আমাদের রাজ্যে, যেখানে আমাদের রাজ্যে পুলিশের স্ত্রীদেরকেও অন্য কোনো চাপে পড়ে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে। কি অবস্থা তাহলে আমাদের রাজ্যের মেয়েদের, সেটা আপনারাই ভাবুন। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।